আজকে আমার জামাইয়ের খুব ইচ্ছা হয়েছিল আমার হাতের আয়ের মাছ ভুনা খাবে, সাথে আমাদের পাবনাইয়া ঘি দিয়ে গরম গরম ডিম ভাজি, আলু ভর্তা, গরম গরম ডাল দিয়ে আজকের লাঞ্চ করবে। তো আজকে সারাদিন আমরা কি কি করলাম, কি কি রান্না করলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের পাবনার এই খাঁটি দানাদার ঘি আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তাই আমি বেশি করে অর্ডার দিয়ে রাখি যেন বাসায় অলওয়েজ আমার স্টকে থাকে ঘি। কারণ হুটহাট সে সকালে কিংবা দুপুরে গরম গরম আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল দিয়ে ঘি দিয়ে ভাত খাইতে চায়। তো যে কথা সেই কাজ, আমিও গরম গরম ডিম ভাজি সাথে আলু ভর্তা এন্ড ডাল রান্না করে ফেলেছি। আজকে সে আমাদের পাবনাইয়ার খাঁটি এই দানাদার ঘি দিয়ে ভাত খাবে। সত্যি বলতে আমাদের পাবনার যেই দানাদার ঘি, এটার সাথে আসলে কোনো দেশের ঘিয়েরই কোনো তুলনা হয় না। আমি এই ঘি কিন্তু অলওয়েজ এই ফেসবুক থেকে অর্ডার করে থাকি, অলওয়েজ আমি বাসায় স্টক করে রাখি, কারণ আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ আমাদের এলাকার ঘি। আপনারাও চাইলে কিন্তু আমাদের পাবনার ঘি একবার হলেও ট্রাই করে দেখবেন। ফেসবুক পেজটা কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম। তো আজকে আমাদের দুই জামাই বউয়ের সকালবেলার খাবার এটাই ছিল, ডাল, গরম গরম ডিম ভাজি, সাথে ঘি আর গরম গরম আলু ভর্তা। দেন দুপুরে রান্নায় চলে আসি। আমার জামাই আবার হুটহাট আবদার করে বসলো যে আমার হাতে আয়ের মাছ ভুনা খাবে, কারণ সে গত পরশুদিন একটা আয়ের মাছ নিয়ে আসছে, সেটা আমি এখনো তাকে রান্না করে দেইনি। তো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি এন্ড দেন হচ্ছে এই তো রান্না করা স্টার্ট করে দেয়। আর সাথে থাকতে থাকতে আমার জামাইও এখন ঝালখোর হয়ে গেছে। ঝাল করে তরকারি না হলে ওর মজা লাগে না আমার মতো। আমিও ঝাল ছাড়া একদমই খাইতে পারি না। এদিকে আমি রান্না করছিলাম আর আমার যে হেল্পিং হ্যান্ড খালা, উনি আমাকে হেল্প করতেছিল। অনেক বেশি করে পেঁয়াজ হচ্ছে কুচি করে আমি ফ্রিজে রেখে দিই, কারণ বিজনেসের কাজে আমি তেমন সময় দিতে পারি না। রান্না ভাড়ায় আমার জামাইকে স্পেশাল কিছু জিনিস রান্না করে খাবো, সেটাও আসলে পারি না। প্রবলেম নাই, আমরা হচ্ছে বাহিরে মন চাইলে চলে যাই আর খাওয়া দাওয়া করে চলে আসি। এইদিকে মানুষ আবার যে কোনো মাছই ভেজে তরকারিতে দেয়, মাছ ভাজা ছাড়া তারা মাছ খাইতে পারে না। বাট এইদিকে আমি পাবনার মেয়ে হয়ে ছোট ছোট মাছগুলা কিন্তু আমি ভাজি না, মাখায় দিই, মাখায় তরকারি বসায় দিই। বাট এইদিকের মানুষ যে কোনো মাছ, ছোট মাছ হইলেও সেটা ভেজে খায়। তো কি আর করার, জামাইয়ের যেহেতু আবদার। তো প্রথমে আমি মাছগুলা খুব সুন্দরভাবে ভেজে নিই, তারপর হচ্ছে হলুদ, মরিচ, তারপর বাটা ঘষা সবকিছু দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেই এন্ড দেন লাস্টের দিকে আমি মশলা কষানোর লাস্টের দিকে আমি টমেটো গুলো দিয়ে নেই। আসলে আমাদের পাবনার মানুষরা একটু বেশি ঝাল খায় এন্ড হচ্ছে তরকারি একটু বেশি ভাজা অথবা ভুনা ভুনা তরকারি বেশি পছন্দ করে। বাট এইদিকে ব্রাহ্মণবাড়িয়াতে একটু ঝোল টাইপের বা একটু কম ঝাল এই টাইপের তরকারি খায়। তো আমাদের পাবনার কেউ কি আছো যে আমার মতো ব্রাহ্মণবাড়িয়ার বউ হইছো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা, তাদেরকে আমি অবশ্যই রিপ্লাই করব। তারপর এই তো মশলাটা খুব ভালোভাবে কষায় নিয়ে পানি মানে ঝোল দিয়ে দেই এন্ড দেন মাছগুলা দিয়ে দেই। তারপর একটু বলক উঠলে একদম তরকারি যখন নামিয়ে ফেলবো তার ঠিক 2-3 মিনিট আগে আমি ধনিয়া পাতা দিয়ে দেই। ব্যাস হয়ে গেল আমার হাতের স্পেশাল আয়ের মাছ ভুনা। জানি না আমার হাজবেন্ডের কাছে কেমন লাগবে, যদিও খারাপও লাগে তারপরেও সে বলবে ভালো লেগেছে। যাই হোক, তারপর বিকেলের দিকে হচ্ছে একটু ফ্রেশ হয়ে গোসল টোসল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু ছাদে চলে আসছিলাম। এই তো এই ভয়েসটা আমি হচ্ছে ছাদে বসে বসে আসলে কভার করছিলাম। এদিকে ভয়েস কভার করতে করতে আমার হাজবেন্ড বাইরে গিয়েছিল এন্ড আমাকে কল দিয়ে বলতেছে নিচে আসো। আমি নিচে আসি, তো নিচে এসে দেখি যে হচ্ছে সিসি ক্যামেরা কিনে নিয়ে আসছে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে বাসায় সিসি ক্যামেরা লাগাবো, বিকজ আমাদের বিজনেসের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক বাসায় অনেক মানুষের যাতায়াত হয়, কখন কোন দুর্ঘটনা ঘটে বা মানে সিকিউরিটির জন্য বলা যায় যে ক্যামেরাটা লাগানো। টোটাল 5টা ক্যামেরা লাগানো হয়েছিল। 4টা ক্যামেরা হচ্ছে ইন ফ্রন্টে এন্ড একটা ক্যামেরা হিডেন লাগানো হয়েছিল, মানে একটু লুকায় লাগানো হয়েছিল যেন কেউ বুঝতে না পারে আসলে ক্যামেরাটা কোথায়। বিকজ অফ হচ্ছে বাইরে অনেক মানুষের হাঁটা চলা, এটা সেটা, কে কখন কোন অকারেন্স করে এটা আসলে বলা যায় না, যার জন্য সিকিউরিটির জন্যই আসলে লাগানো। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।